তো আজকে আমার সুন্দর মাছগুলো কি করছে দেখি তো একটু। ও, সবাই খেলা করছে। আচ্ছা, বেটা ফিসটা কি করছে দেখি তো। বাবু, তোমার যা কালার, উফ, তোমার কালার দেখলে ফিদা হয়েছে সব। উফ, লাল আর নীল, আচ্ছা আচ্ছা দেখ ভোলা, হ্যাঁ এইবার ঠিক আছে। কালারটা দেখেছো সব কটার থেকে আলাদা একদম, সব কটার থেকে লেজটা কত সুন্দর। সে মানে কি বলবো, ওটা কি ডিজাইন বলতে পারছি না ঠিক। ভি ভি টাইপের লেজটা, ভি ভি, দারুণ দারুণ। তোমার কোনো তুলনা হবে না গুরু, তুমি সবার রাজা, বনের রাজা। গোলফিশগুলো অনেক বড় হয়ে গেছে, খেয়ে খেয়ে দেখেছো পেট দেখেছো। আমি প্রথমে ভাবতাম কি মানে পেটে ডিম আছে, বাচ্চা দেবে, এটাই ভাবতাম। এ, দিয়ে অনেক দিন হয়ে গেলো বাচ্চা দিচ্ছে না, বাচ্চা দিচ্ছে না, কী হলো কেসটা। তারপরে তো ভালো করে সার্চ টার্চ করলাম, তারপর বুঝলাম যে এরা যত খায় তত বেশি আরও পেটে গুলুগুলু হয়ে ভুঁড়ি হয়ে যায়। বাঙালি আমাদের যেরকম বাঙালিদের বেশি ফাস্ট ফুড এটা ওটা খেয়ে বেশি ঘুমিয়ে ঘুমিয়ে পেটে হাই তুললো আবার, দেখছো। এটা হাই না, ওরা অক্সিজেনটা জোরে মানে প্রবলেম হলে নেই না। বাঙালিদের যেরকম বেশি খেলে পেট ফুলে যায়, এদেরও সেম গোল্ডফিশ খাবে। আর পেটগুলো দেখেছো, একটা পেট ফুলে দেখেছো, মানে কী হারে পেট ফুলেছে। এদের সাইজ দেখো আর এই মাছগুলোর সাইজ দেখো। আমার আঙ্গুলের সাইজ দেখো, তাহলে বুঝতে পারবে। আঙ্গুলের আঙ্গুলের অর্ধেক, এক একটা অর্ধেকের বেশি হবে, এত বড় বড় হয়ে গেছে। খালি খায় আর খায়। গাপ্পি মাছ, গাপ্পিগুলো যে কবে বড় হবে। দারুণ আছে, দারুণ দারুণ। নতুন ফিল্টার। না না বাবা, ভিডিওতে বলবো না, বউ আবার ভিডিও দেখলে আবার খেলাবে। ছোটো সাইজের একটা ফিল্টার নিয়ে এসেছি। এটা বড় অন্য যে ফিল্টার ছিল সেই ফিল্টারগুলো ভালো কাজ করছিল না, ওগুলোকে এক্সচেঞ্জ করে এটা নিয়ে আসছি। ভালো করে করে ক্লিন করে দিয়েছিলাম, দোকানে নিয়ে নেয় ওরা, ওদের নিজেদের অ্যাকোরিয়াম আছে তো, অ্যাকোরিয়ামে লাগায়। যেখানে আমি এগুলো মাছ টাছ নিয়ে আসি তার সাথে ভালো আমার ইয়ে আছে, তো তাকে বড় যে মেশিনটা ছিল ওটা দিয়ে এটা নিয়ে আসছি নতুন। ওই যে ফিল্টারটা, স্পঞ্জ ফিল্টার, ওটা, এটার দাম কম, আর যেটা আমি দিয়েছি ওটার দাম বেশি, তো আমাকে আরও 50 টাকা এক্সট্রা দিয়েছে। 50 টাকা না, সরি, 70 টাকা দিয়েছে আরও। যাই হোক, বেটা ফিস কী করছে দেখেছো। হ্যাঁ, মেল নিয়ে আসলে হবে না, ফিমেলও রাখতে হবে, নাহলে বেটা বাচ্চা দিবে, ডিম দিবে না, কিছু না। এগুলো মেল, ফিমেলগুলা দেখতে অতটা খাস হয় না, মেলগুলো দেখতে যত সুন্দর হয়, ভালো হয়, কালারিং কালারিং। দেখেছো মারছে, দেখছো কত সুন্দর, ওকে মারতে যাচ্ছে দেখো খালি। দূর থেকে দারুণ লাগে, তুই এত কাছে কাছে নিয়ে যাস কেন বলতো, দূর থেকে দেখি ও সো বিউটিফুল। আর একটা বেটা পিস কী করছে দেখি তো, লাইটটা অন করি, নাহলে ওটা অন্ধকারে আছে, বোঝা যাবে না। কী করছে বেটা, ব্লু কালারটা। এই, কোথায় ঘুমিয়ে আছিস, দেখা দেখি একটু, পাতার নিচে কী করছিস। হুম, এটার কালারটা দেখেছো, দেখলে ফিদা হয়ে যাবে, ব্লু কালার। দেখো লাইটটা বন্ধ করে রাখলে আরো সুন্দর লাগতো। দেখো এটার কালারটা দেখো একবার, রাজার কালার, রাজার রাজা। আজকে আরও দুটো বেটা ফিস দেখলাম, একটার দাম 900 টাকা আর একটার দাম 250 টাকা। 900 টাকার থেকে 250 টাকাটা বেশি সুন্দর লাগে দেখতে। এই কচুরিপানা দিয়েছি লোকাল, এই এই কচুরিপানা ওদের জন্য খুব ভালো, ওই কচুরিপানার নিচে শান্তিতে থাকতে পারে, এদের অক্সিজেন ফক্সিজেন দরকার পড়ে না। তো আজকে যে বেটা ফিস বললাম যেটা দেখেছি, একটা হচ্ছে 900 টাকা, একটা হচ্ছে 250 টাকা। 900 টাকার থেকে 250 টাকাটা দেখতে খুব সুন্দর লাগছে। 250 টাকাটা মানে পুরো যে ডানাটা আছে, সরি পাখানা, লেজটা আছে, লেজটা লেজটা আর বডিটা পুরো নীল। লেজ আর বডি মানে এই যে বডি, লেজটা, লেজের একটু অংশ ছেড়ে আর মুখটা ছেড়ে কানকোটা নিচ থেকে পুরো লেজটার অর্ধেক পর্যন্ত পুরো নীল, ঠিক আছে, পুরো নীল। আর লেজের একদম শেষের দিক থেকে
আর পুরো মুখটা একদম হোয়াইট কালার, মানে নীল আর হোয়াইট, এত সুন্দর লাগছে মানে বলে বোঝাতে পারবো না। আমি দোকানে আবার যদি যাই ওই দোকানটায়, যদি মানে ওটা থাকে না, দেখাবো। 250 টাকা দাম ওই মাছটার, বেটা ফিশটা, এত সুন্দর লাগছে। ওর কাছে এগুলো ফেল। এই যে এর যে কালার, তারপরে এর যে কালার, এ কোথায় গেল বাবু? বাবু কোথায় তুমি? সোনামোনা। তারপরে এর যে কালার, ওর কাছে ফেল, মানে এ কিছুই না, এরা এরা হচ্ছে ওর কাছে চুনোপুটি। এত সুন্দর লাগছে, দেখলে বুঝতে পারবে। আজকে জলটা পরিষ্কার করলাম, আজকে বৃহস্পতিবার, আর থার্সডে 9 সেপ্টেম্বর। আজকে পুরো জলটা ক্লিয়ার করলাম, কত সুন্দর লাগে দেখেছো। 2 সপ্তাহ পরে, আগে আমাদের এখানে জল ক্লিয়ার করতাম 1 সপ্তাহ যেত না, নোংরা হয়ে যেত। তারপরে আমাদের ভবানীপুর পাড়িয়ার সঙ্গে ওখান থেকে বোরিংয়ের জল নিয়ে আসি, সেই জল এখন অনেক ভালো দেয়, ওখানে কোয়ালিটি ভালো দেয়। ক্লাবটার যে বোরিংটা আছে ওখান থেকে সকালবেলা জল নিয়ে চলে আসি, তারপরে অ্যাকোরিয়ামটা ক্লিন করি, ক্লিন করে তারপরে আমাদের জল ঢালি। এইটা অনেক দিন চলে যাবে, এখন 2 সপ্তাহ আরও চলে যাবে। আরও এর মধ্যে মেডিসিন ফেডিসিন দিতে হয় টুকটাক। হ্যাঁ, অনেক কিছু দিই আমি, বাদামের পাতা। এ দেখো, এটার মধ্যে বাদামের পাতা আছে, এমন ছিল তো নাকি নেই, ফেলে দিয়েছি। না, আছে আছে, নিচের দিকে আছে, দেখতে পাবে না, ওই যে নিচের দিকে আছে বাদামের পাতাটা। ওই মাছটা আছে, মাছের নিচের দিকে বাদাম। আমাদের যে অ্যাকচুয়ালি আমরা যেটা আলমন্ড হয়, আলমন্ড কাঠবাদাম যেটাকে আমরা বলি বাংলা ভাষায়, ওই কাঠবাদাম গাছের শুকনো পাতা, শুকনো পাতা জলে ফুটিয়ে এদের জলের মধ্যে মিশিয়ে দিলে এদের কাছে রামবাণ ওষুধ, ওটা রামবাণ ওষুধ। ওই পাতাটা যদি গরম জলে ফুটিয়ে দেওয়া হয়, রামবাণ ওষুধ এদের কাছে। আমার যেরকম প্যারাসিটামল ওষুধ, ওদের কাছে ওইটা ওষুধ। এছাড়া আরও ওষুধ আছে, দেখাবো তোমাদেরকে। আর জলের জন্য যেগুলো ওষুধ আমি ইউজ করি এখানে রাখা আছে। এখানে পুরো আমার দুনিয়ার জঞ্জাল, ইলেকট্রিকের জিনিস সব কিছু, খেলনা টেলনা আছে। এই যে এটা দেওয়া হয়, এই ওষুধটা, এটা দিই। অল সলিউশন, হ্যাঁ, সব কিছুর জন্য এই একটা ঠিক আছে। অ্যাকোরিয়াম ওয়াটার কন্ডিশনার সলিউশন কমপ্লিট অল, সব কিছুর জন্য এটা ঠিক আছে। ওকে, এটা দিই। এর সাথে একটা চাবির রিং গিফট দিয়েছে, এই যে। আর একটা এটা কালার, এটা একটা দিই, মেলাসাইট গ্রিন এফ, এটা গোল্ডফিশের জন্য স্পেশালি। বেশি কিছুই না, এগুলো সব জলকে কালারিং করে দেন। তো যাই হোক, ওগুলো দেওয়ার পরে জলটা আরও ক্লিয়ার হয়ে গেছে, সুন্দর লাগছে। তো ভাট বকবো না বেশি, আর ভিডিওটা এখানে শেষ করব, ঠিক আছে? মাছগুলো খেলছে, তোমরাও খেলো। আরে কাকা, খেলা হবে, ভালো করে খেলতে হবে।